নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো দাম নিয়ে আপনারা একটু সতর্ক হন। এখন রিসেন্ট আমি ২-৪ দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে একটা প্রোডাক্টের রিভিউ করেছিলাম কোনো একটা কোম্পানির, এবং সেই প্রোডাক্টটার আমি দাম বলেছিলাম। ঠিক আছে, দাম বলতে যে দাদা ভাইয়ের সাথে আমি হয় রাজেশ দা, নয় পল্লব দা, নয় পীযূষ দা, এনাদের সাথে ভিডিও বানাই। আর ওনারা ধরুন রাজেশ দা হচ্ছে Q1 কোম্পানির মানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার, ঠিক আছে। আর পীযূষ দা বা পল্লব দা এনারা হচ্ছেন এমপ্রো কোম্পানির ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার, তার সাথে বেটা 3 কোম্পানিরও ডিস্ট্রিবিউটার। তো বিভিন্ন কোম্পানি ওনারা অথরাইজ ডিলার নিয়ে রেখেছেন এবং সেই জন্য ওনাদের মুখ থেকেই কিন্তু দামটা বলেছিল এবং সেই দামটা আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম। তো সে তার জন্য আমাকে একজন বা দুজন দোকানদার ফোন করে বলছে যে তোমার জ্বালায় কি আমরা ব্যবসা করতে পারবো না। তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, আপনার এলাকায় আপনারা যেই রেটে প্রোডাক্ট বিক্রি করবেন সেই রেটে আপনারা করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা যেই রেটে পাই আমাদের এখানে, আমরা তো তার সাথে কিছু লাভ্যাংশ রেখেই বিক্রি করছি। এবার সেটা একটা ডিফারেন্ট হতে পারে। আপনারা কাস্টমারদেরকে এটা বোঝান যে আমাদের ক্যারিং কস্ট বেশি পড়ে, বা এনি হাউ যে কোনো একটা কস্ট দেখে আপনারা রেট বেশি নিতে পারেন, বা মার্কেটে বেশি নেই, আমি অনেক কষ্টে প্রোডাক্টটা পেয়েছি সেই জন্য আমাকেও ব্ল্যাকে নিতে হয়েছে, সেই জন্য দামটা বেশি। আমি কম দাম বলে ফেলেছি, সেই জন্য আপনার কি প্রবলেম হচ্ছে আমি জানি না। দেখুন, কাস্টমারদেরকে সঠিক প্রোডাক্ট তুলে ধরা এবং সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে আমার কাজ। আমার এই ইউটিউব চ্যানেলে যত প্রোডাক্টের রিভিউ আছে দেখবেন, আমি বেশিরভাগ দাম ওই জন্য বলতে চাই না। আমি জানি দাম বললেই বেশি ঝামেলায় পড়ে যাব, ঠিক আছে। তো দাম এবার থেকে আমি কীরকম বলছি, যেমন আজকে একটা প্রোডাক্টের রিভিউ করলাম, ডিবিএক্সের ড্রাইভ র্যাক, সেখানে দাম বললাম কীরকমভাবে না 50 থেকে 60 হাজারের মধ্যে, অ্যাকুরেট দামটা বলছি না। তো সেই জন্য বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনারা দাম আমাকে ভিডিওর মধ্যে জানতে চাইবেন না। আপনাদের যদি সেই জিনিসটা পছন্দ হয় আপনারা আমাকে ফোন করুন, বা দাদা ভাইদের নাম্বার, রাজেশদার নাম্বার, পল্লবদার নাম্বার, এনাদের নাম্বার থাকে, বা আমি বিভিন্ন দোকানে ভিডিও করি তাদের নাম্বার থাকে, তাদেরকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করুন। দামের যদি খুব বেশি ডিফারেন্স হয় তখন আপনারা যাচাই করুন, আমাদের কাছ থেকে নিতে হবে না, কিন্তু এবার দামটা জেনে তারপর আপনাদের ওখানে যে দোকানদার বিক্রি করছে সেখানে দামটা জানুন। অন্তত যেমন কাছাকাছি হয়, 200-500 টাকা কম বেশি হয়, এই না যে 5-10 হাজার টাকা ডিফারেন্ট হবে। তো অনেক বন্ধুরা আমাকে রিসেন্ট ফোন করেছিলেন 2000 ওয়াট Q1 এর যেটা সাবসি মডেলের স্পিকার। তো রাইজার কাছে সেই স্পিকার কিন্তু স্টক আছে, যার প্রয়োজন দাদাকে আপনারা ফোন করতে পারেন, বা আমার নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, আমি দাদাকে বলে দেবো, ঠিক আছে। এই একটা খবর। আর একটা খবর হচ্ছে, অনেকেই এমপ্রোর কিছু অ্যাম্পলিফায়ার নেওয়ার কথা বলেছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইমিডিয়েট পল্লবদার নাম্বারে ফোন করুন, নাহলে আমার নাম্বারে ফোন করুন। আপনাদের যে এমপ্রোর প্রোডাক্ট স্পেশাল ডিসকাউন্টে কিন্তু এখন বিক্রি হচ্ছে, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট, মাইক্রোফোন হতে পারে, অ্যাম্পলিফায়ার হতে পারে, যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে। আর রিসেন্ট যে স্পিকার আমরা রিভিউ করেছিলাম, ঠিক আছে, ওই স্পিকারেরও কিন্তু ডিসকাউন্ট আছে। আপনারা পল্লবদার নাম্বারে ফোন করবেন, অথবা আমার নাম্বারে ফোন করবেন, আপনারা কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বলি, আর দোকানদার দাদিকে বলি, আপনারা আপনাদের মতো বিক্রি করুন। আমরা রেট সম্ভবত ভিডিওতে বেশি বলি না। তো যারা ফোন করে আমরা যে রেটে পাই, আমরা চাই কাস্টমারদেরকে একটা নির্দিষ্ট দামে দিতে, মানে লাভের মার্জিনটা খুব কম রেখে, দাদারা যেটা দেয় লাভের মার্জিন খুব কম রেখে কাস্টমারদেরকে এখান থেকে দেওয়া হয়, কারণ সেই প্রোডাক্টটার মার্কেট হওয়ার জন্য, ঠিক আছে, নট ফর সেল। এখানে বিক্রি করে হিউজ লাভের জন্য নয়। কোম্পানি ডাইরেক্ট রাজেশ দা বা পল্লবদের কাছে প্রোডাক্ট পাঠাই এবং সেখান থেকে আমরা সামান্য লাভ্যাংশ রেখে কাস্টমারদেরকে দেওয়া হয়। কিসের জন্য না, ফিডব্যাক পাওয়ার জন্য। আমাদের এখান থেকে নিয়ে লিখে হচ্ছে ডাইরেক্ট আপনি প্রোডাক্টটা পেলেন এবং অনেকটা কম দামে পেলেন, এবং সেটা আপনি ব্যবহার করে একটা ফিডব্যাক দেবেন, সেটা আমরা কোম্পানিকে শেয়ার করবো যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা সেল করেছিলাম, এই প্রোডাক্টটা এই সেটা ইউজ করছেন এবং খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, বা কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা কোম্পানিকে জানাই, ঠিক আছে, রাজদা কোম্পানিকে জানাই। সেই জন্য অনেক কিছু মডিফাই হয়, অনেক কিছু চেঞ্জেস হয়। দেখুন, সব কিছু ভালোর জন্য, যাতে জিনিসটা প্রোডাক্টটা এসেছে মার্কেটে, এলেই সবাই ব্যবহার করছে এরকম কোনো ব্যাপার নয়। এসে ব্যবহার করার পর তার একটা ফিডব্যাক আছে, সেই ফিডব্যাকটা আমরা কোম্পানিকে শেয়ার করি, যাতে তার মধ্যে কিছু চেঞ্জেস আনে। যেমন 2000 ওয়াটের স্পিকারটার মধ্যে হাওয়া পাসটা কম ছিল, এখন হাওয়া পাসটা বেশি হচ্ছে, বেশি করে দিয়েছে। তো এইসব অনেক কিছু ব্যাপার থাকে ভেতরে, ঠিক আছে, সব কিছু একটা কনসিল ব্যাপার। তো যাই হোক, কিছু দামের নিয়ে আমাকে প্লিজ আপনারা ডাইরেক্টলি ভিডিওর মধ্যে বলতে বলবেন না। আপনারা কমেন্ট করবেন, কমেন্টে যদি কেউ জেনে থাকে শেয়ার করবেন, নাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাকে, বা যাদের সাথে ভিডিও বানায় তাদের নাম্বার আপনারা ফোন করে, যদি প্রয়োজন হয় অ্যাম্পলিফায়ার বা স্পিকার, তাহলে ফোন করেই নাম্বারটা জানুন, ঠিক আছে। আমি এটুকু জানি, যারা নেবে তারা ফোন করবে, ঠিক আছে।
তো এরপরে আপনাদেরকে বলি স্ট্রেঞ্জার। দেখুন আমি কি সব দাম জানি? আমি তো জানি না, আমি ভিডিও করি, আমাকে যেটা বলে সেটা আমি তুলে ধরি, কিন্তু এর জন্য যে দোকানদারদের প্রবলেম হয়ে যাবে তাহলে সেই করে বুঝবো। তো যাই হোক, এরপর থেকে আর অতটা দাম বলছি না, আনুমানিক একটা হিন্টস দিয়ে রাখবো, ঠিক আছে? কিন্তু জানবেন যে আমাদের কাছে নিলে বা একদম ডাইরেক্ট তো মানে অনেকটা ডিসকাউন্টে পাবেন, ঠিক আছে? সেটা কয়েকজন বন্ধু আমাকে রিসেন্ট ফোন করেছিল, ঠিক আছে? যেমন 2000 ওয়াট সাব স্পিকার, তো তার জোড়ার যে দাম, মানে আমাকে ফোন করে যেই দাম বললো 5 থেকে 6 হাজার টাকা ডিফারেন্ট, ভাবুন, ঠিক আছে? আমাদের এখান থেকে রাজদার কাছ থেকে এখান থেকে ক্যারিং করলে আপনার হয়তো খরচ 1 থেকে 2 হাজার হবে, কিন্তু 4 জোড়া যদি আপনি স্পিকার নেন, 4 জোড়াতে আপনার 4-5-20 হাজার টাকা বেশি পড়ে যাচ্ছে। এটা ঠিক নয়, ঠিক আছে? কোম্পানি একটা দামে দিচ্ছে, তার মধ্যে একটা দামে আপনাদেরকে সেল করলেই মনে হয় ভালো হবে। তো যাই হোক, দেখুন আমার কাছে স্ট্রেঞ্জার একটা ক্যাটালগ, ওই যে ইয়েতে গেছিলাম না, যেটা হচ্ছে প্রদর্শনী হয়েছিল, তো সেই অ্যাম্পলিফায়ারের যে এক্সপো হয়েছিল সেখানেতে এই ক্যাটালগটা আমাকে দিয়েছে। আমি নিজের কাছে দেখেছি, দেখি কীরকম কী জিনিস, কারণ আমি তো স্ট্রেঞ্জার ইউজ করি। আপনাদেরকে কয়েকটা দাম আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেকে, যে দাদা স্ট্রেঞ্জার 8K 5K নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দাম কত? এই একটা সমস্যা। তবে আমি আজকে বলে দিচ্ছি, কারণ অনেক বন্ধুরা আমার জানতে চেয়েছিল যে স্ট্রেঞ্জারের প্রোডাক্টগুলোর দাম কত। যেমন স্ট্রেঞ্জার SPB 8K 8000-এর যে মেশিনটা নতুন উঠেছে, তার এমআরপি প্রাইস দেখুন, এই যে আমি দেখে দেখে বলছি, এটা এমআরপি প্রাইস আছে 57,200 টাকা। তার মানে কি, যেটা ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, 57,200 টাকা, এখানে লেখা আছে দেখুন 18% জিএসটি ইনক্লুডিং, মানে জিএসটি সমেত 57,200। ওনারা যেটা বললো যে দোকানদারের কাছে আপনি পাবেন অ্যাম্পলিফায়ারটা, কিন্তু নট ওভার 57,200, 57,000 টাকার বেশি কিন্তু নয় দাম, তার মধ্যেই একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু তারা বিক্রি করবে, মানে মেবি 55,000, 54,000, 56,000 এরকম দাম হতে পারে, কিন্তু নট 58,000, 58,000 হবে না। এই জিনিসটা আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমার বন্ধুরা যারা অ্যাম্পলিফায়ার কেনেন, স্পিকার কেনেন, আপনারা যাচাই করবেন, অনলাইনে দেখে নেবেন এমআরপি রেট কত আছে, তার বিলও হবে, তার নিচে হবে, ঠিক আছে? আর যদি দেখেন যে অ্যাম্পলিফায়ার দাম বেশি বলছে, মার্কেটে পাওয়া যাচ্ছে না, একটু ওয়েট করে যাবেন, মার্কেটে অ্যাভেলেবেল হলে তখন কিনবেন, ঠিক আছে? তাড়াহুড়ো করে কিনতে যাবেন তো আপনার বেশি টাকা পড়বে। তো যাই হোক, SPB 8K এর দাম হচ্ছে এমআরপি 57,200, আমি দামগুলো বলে দিচ্ছি। আচ্ছা, 5K দাম জানতে চাইছিলেন, এমআরপি আছে 51,800 টাকা। আর 4K নতুনের দাম আছে 44,900 টাকা। SPB 3K 39,500। আর 2K এর দাম আছে SPB 2K 32,900। আর PBT 1000 মেশিন, যেটা স্ট্রেঞ্জারে 1000 মেশিনের দাম আছে 32,300 টাকা। আর SPB 701 800 একটা বেরিয়েছে না, PBT 800 দাম আছে 31,600, এই অ্যাম্পলিফায়ারটা নতুন। আর PBT 701 এর দাম হচ্ছে 23,400, ঠিক আছে? তো এগুলো এমআরপি রেট। কলকাতায় তো মেন স্ট্রেঞ্জারের মেন শোরুম এবং ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি হচ্ছে কলকাতায়, এটা আমাদের ইন্ডিয়ার কোম্পানি, এবং কলকাতাতেই ম্যানুফ্যাকচার, কলকাতাতেই মেন শোরুম, এবং সেখানের এমআরপি রেট মানে এর উপরে যাবে না, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। দেখুন এই যে কলকাতা স্ট্যাম্প দেওয়া রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এ হচ্ছে স্ট্রেঞ্জারের কিছু দাম বলে দিলাম। আর সিএকুড়ি 43,000 টাকার আশেপাশে দাম। এবার কোনো দোকানে কোথাও 42,000 পাওয়া যাচ্ছে, কোথাও 42,500, কোথাও 43,500, মানে 500,000 এদিক ওদিক হবে, কিন্তু 43,000 টাকার সিএকুড়ি অ্যাম্পলিফায়ার কখনো 45,000, 46,000 হবে না। তাহলে এইটুকু আমার বন্ধুদেরকে সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। আর একটা কথা বলি, অরিজিনাল দেখে চিনে তারপর কিন্তু কিনুন। একজন বন্ধু, আমার একটা ভাই, আমাকে ছোট ভাই, আমাদের 2-4 গ্রাম পাশেই আরামবাগ সাইডে, আমাকে ফোন করে বললো, দাদা আমি একটা আউজা 250 মেশিন কিনেছি, সেই মেশিনটাতে প্রেসার হচ্ছে না, মানে ছোটো বক্স বাজাচ্ছে। আমি বললাম প্রেসার হবে, ছবি তুলে পাঠাও তো। আমাকে 250 মেশিন ছবি তুলে পাঠালো, আমি দেখেই বলেছি এ বাবা, এ তো মানে সামনের গেট আপটাই আলাদা, মানে এটা ডুপ্লিকেট অ্যাম্পলিফায়ার। আমি বললাম কত দাম নিয়েছে? বলছে 12,500 টাকা। আমি 12,500 টাকা আউজা 250 মেশিন তোমাকে দিয়ে দিল? বলছে হ্যাঁ, আমি গেছিলাম কলকাতায়, আমাকে দিয়েছে, বললো এটা আউজার অরিজিনাল মেশিন, ভাই নিয়ে যাও। নিয়ে চলে এসে দিব্যি বাজাচ্ছে, প্রেসার হয়নি। আমি তখন বললাম যে আউজা 250 মেশিনের দাম 12,000 টাকা নয়, অনেক দাম বেশি। তো যাই হোক, অরিজিনাল অ্যাম্পলিফায়ার আপনারা কিনবেন কোন জায়গায়, সেটা আপনাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার এলাকায় যে ডিস্ট্রিবিউটার আছে, ডাইরেক্ট যারা সেলার, তাদের কাছ থেকে কিনুন, ছোটোখাটো আশেপাশের দোকান থেকে কিনবেন না। চালু দোকান যেগুলো, যারা জানে না, তাদের কাছ থেকে কিনবেন না। যদি আপনার অ্যাম্পলিফায়ারটা সঠিক জায়গা থেকে কিনতে চান, তাহলে নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার, ডাইরেক্ট কোম্পানি যারা রয়েছে, শোরুম, সেরকম জায়গা থেকে কিনুন, যেখানে পাকা বিল থাকবে জিএসটি সমেত, এবং ওয়ারেন্টি কার্ড দিবে তারা, ঠিক আছে? অরিজিনাল অ্যাম্পলিফায়ার দেখে কিনুন, ঠিক আছে?
তো যাই হোক, আজকে স্পিকার অ্যাম্পলিফায়ার নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমি চাই আমার বন্ধুরা, ঠিক আছে, যারা বড় বড় সেট আপের অপারেট করেন বা যারা সেট আপ যাদের আছে তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু যারা নতুন বন্ধু, যারা এই ব্যবসা শুরু করছে, যারা নতুন নতুন অ্যাম্পলিফায়ার কিনতে যাচ্ছে মার্কেটে, কিন্তু তাদেরকে সচেতন করবে কে? তাদেরকে আমিই বলছি, আপনারা সচেতন হয়ে প্রোডাক্ট কিনুন, ঠিক আছে। আর স্পিকার যেটা 2000 ওয়ার্ডে, আবার বলছি, সাবসি অ্যাভেলেবেল আছে রাজদের কাছে। যাদের প্রয়োজন হচ্ছিল, কয়েকজন আমাকে ফোন করেছিলেন, কিন্তু নাম্বার আমার কন্ট্যাক্ট থেকে আমি মনে করতে পারছি না, প্রচুর ফোন ঢুকেছে। তাদেরকে বলছি তারা পুনরায় একবার ফোন করুন, তাহলে রাজদাকে বলে দেবো আপনাদের কটা কি লাগবে, আপনারা পেয়ে যাবেন স্পিকার, ঠিক আছে। আর তার সাথে বললাম যে এমপ্রো অ্যাম্পলিফায়ার এবং প্রোডাক্টের ডিসকাউন্ট চলছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার কোথায় পাবেন? আমার নাম্বার আমার লোগোতে, অর্থাৎ চ্যানেল লোগো, ইউটিউবে ক্লিক করলেও পেয়ে যাবেন এবং ফেসবুকে ক্লিক করলেও নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।